ভাকুরতা ইউনিয়নের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত। আব্দুল খালেক সালমানের রিপোর্টে বিস্তারিত। সাভারের ভাকুরতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মোগরাকান্দা বিএনপি অফিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শুক্রবার পবিত্র জুম্মার দিনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক ডাকসু ভিপি ও ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ২ আসনে প্রত্যাশিত প্রার্থী জনাব মোহাম্মদ ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, ১ নং সহসভাপতি হাজী নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ আমজাদ হোসেন, কৃষক দলের সভাপতি মোহাম্মদ কোরবান আলী, ৭ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ কছিমউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদির হোসেন সহ স্থানীয় নেতা আলী আজকর, মোহাম্মদ শাহজাহান, আলী আহমেদ, আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দেশের শান্তি ও বিএনপি নেতাকর্মীদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আমানুল্লাহ আমান বলেন, বর্তমান বাংলাদেশে একটি ষড়যন্ত্রমূলক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিতে হবে। অনুষ্ঠান শেষে সকল আমন্ত্রিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়। আপনাদের আয়োজন করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা দোয়া করবেন, খুনি হাসিনা মুক্ত করেছে কে? তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে। খুনি ফাঁসির শেখ হাসিনার রাজনীতি চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে, সরকার বন্ধ করে দিয়েছে। আর রাজনীতি হবে না। ওয়ার্ডে ওয়ার্ডে যাবেন বিএনপি এবং অঙ্গ নেতারা, ঠিক আছে? ধন্যবাদ। আমাদের রাষ্ট্রীয় নেতা ঢাকা জেলার হলেও সাবেক এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সুস্থতা কামনা করি এবং আগামী নির্বাচনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান ঢাকা ২ আসন থেকে যাতে এমপি নির্বাচিত হতে পারে, সেজন্য আমরা সবাই দোয়া করি। সবাই দোয়া করি। আমিন আমিন। গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক নেতৃবৃন্দ গুম হয়েছে, অনেক শহীদ হয়েছে। সেই ছাত্রনেতা নুরে আলম, ওয়াসি গুম হয়েছে, রিয়াজ গুম হয়েছে, শহীদ হয়েছে এবং আপনারা জানেন হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পাওয়া গিয়েছে এবং তাদের রাজনীতি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে। অতএব আগামী দিনে একটি নির্বাচনের প্রত্যাশায় বাংলাদেশের জনগণ আছে। সেই প্রত্যাশা সামনে রেখে আগামী দিনে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এখানে সকল দলই নির্বাচন চাচ্ছে, সকলেই নির্বাচন চাচ্ছে। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হয়, আমি নিজেও ৪ বার এমপি হয়েছি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে। আর তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হয় তখন ৩ মাসের মধ্যে নির্বাচন হয়েছে। এখানে আজকে প্রায় ১০ মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা চাই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবেন এবং বাংলাদেশের জনগণ সেটাই প্রত্যাশা করছে, সেটাই আশা করছে এবং সকলেই নির্বাচন করছে। ধন্যবাদ।